ফুলের রাজ্য যশোরের গদখালির পানিসারা যেন এখন বিনোদন কেন্দ্র। ফুলের সৌন্দর্য উপভোগে এখানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। তবে পর্যটকদের ফেলা বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে আবাদি জমি। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস কৃষি অধিদপ্তরের। বুলবুল শহীদ খান হিমেলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সাধারণত শীত ও বসন্তে মোহনীয় রূপ নেয় ফুলের রাজ্য পানিসারা সহ আশেপাশের এলাকা। মাঠের পর মাঠ নানা রঙের ফুলে নয়নাভিরাম হয়ে ওঠে প্রকৃতি। দেখতে ছুটে আসেন অসংখ্য মানুষ, নেমে যান ফুলের ক্ষেতে, নিজেদের সাজিয়ে তুলেন ফুলে ফুলে। গত কয়েক বছর ধরে যশোরের গদখালিতে চলছে এমন অবস্থা। বাণিজ্যকে মুখ্য করে ফুলের ক্ষেতকে পিকনিক স্পট বা পার্কে রূপ দিতে শুরু করেছেন মুনাফালোভী একদল মানুষ। কিছু ব্যবসায়ী মহল এখানে আর্টিফিশিয়াল পার্ক গড়ে তুলেছে। গড়ে তোলার পরিপ্রেক্ষিতে আমাদের যেসব জমিতে আসলে ফুলের চাষ হতো সেসব জমিতেই কিন্তু আসলে সমস্তগুলো গড়ে তুলেছে। এতে করে আমরা যেটা উপলব্ধি করছি যে এই পার্ক গড়ে তোলার কারণে পরিবেশগত একটা প্রভাব পড়তে যাচ্ছে। আজকে আমাদের যশোর ফুলের রাজধানী হয়েছে, অথচ সেই পানিসারার মোড়ে হাড়িয়া মোড়ে এখন ফুল চাষকে বাদ দিয়ে বিনোদন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এতে একদিকে যেমন ফুল চাষ বিঘ্ন হচ্ছে, ফুল চাষ কমে যাচ্ছে, অপরদিকে পরিবেশ দূষিত হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার ফলে আমাদের এখানে যাতায়াত একটা সমস্যা। আরেকটা সমস্যা যে আমাদের এই ফুল চাষটা আগামী ভবিষ্যতে কি রূপ ধারণ করবে আসলে এটা আমরা বলতে পারছি না। এতে করে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে আবাদি জমি। চেষ্টা করতেছি এটা উত্তরণের জন্য। তারপরও আমার সন্দেহ হয় যে আসলে আমরা সঠিকভাবে আমাদের এই ফুল চাষটা কতদূর ধরে রাখতে পারবো। পার্কটা করার একটাই কারণ মাঠে যে অনেক চাষ আবাদ নষ্ট করে ফেলাই, এই কারণে পার্কটা করা। রোডের মধ্যে গাড়ি রাখা যাবে না, তখন বাধ্যতামূলক একটা পার্কিং দরকার হবে, সে পার্কিং চাই। এমন অবস্থায় চিন্তিত সচেতন মহল। খাওয়া তৈরি হচ্ছে, হোটেল তৈরি হচ্ছে, চায়ের স্টল, বিনোদনের জন্য পার্কও হচ্ছে এবং যত্রতত্র সমস্ত নোংরা প্রতিভায় গন্ধ পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। যদি এখনই নিয়মতান্ত্রিকভাবে এবং সুষ্ঠু পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তো এটা খুব হুমকি হয়ে দেখা যাবে। বিষয়টির উপর গুরুত্ব দিচ্ছে কৃষি বিভাগও। আসলে যে ফুলকে কেন্দ্র করে এখানে ইকোট্যুরিজম গড়ে উঠছে, সেই ফুলই যদি আমাদের না থাকে তাহলে কিন্তু এই সমস্ত অবকাঠামোর ভবিষ্যৎ কিন্তু যে খুব একটা ভালো হবে সেটা আমরা আশা করি না। তো সেই ক্ষেত্রে আমরা কৃষকদের বলি যে যেখানে আপনার ফুল হয় না সেই সব জায়গায় আপনি অবকাঠামো তৈরি করে যেসব সমস্ত জায়গায় ফুল হচ্ছে সেই সমস্ত জায়গায় আমরা ফুলের আবাদ আরো বাড়াতে পারবো। অসচেতন ফুল চাষীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।